সম্মানিত আশিকে রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বের যত মুসলিম নরনারী আছে সবারই জানা আছে যে জন্ম নিলেই একদিন মৃত্যুবরণ করতেই হবে, আর সেই মৃত্যুর পরেই যদি কারো নেক আমল থাকে সে জান্নাত ভোগ করবে, আর যদি বদ আমল থাকে সে জাহান্নাম ভোগ করবে। সেটা কি মৃত্যুর পরেই? কখনো না। জান্নাত ও জাহান্নাম মৃত্যুর পরে নয়। মানুষ সবাই জানে যে কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক মতো পালন করলে মৃত্যুর পর সেই ব্যক্তি জান্নাতে যাবে। এরকম আশাবাদী নিয়ে আমরা দুনিয়ায় চলাফেরা করি। এটা কি ঠিক? এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আল্লাহর কোরআনে মোট 6666টা আয়াত আছে, তার মধ্যে একটাও আয়াত কেউ দেখাইতে পারবে না যে নামাজ পড়লেই মানুষ জান্নাতে যাবে। কোরআন শরীফে বহু স্থানে উল্লেখ আছে মানুষ ঈমান ও নেক কাজের বিনিময়ে সে জান্নাত যাবে। কিন্তু এর আগে আমার অনেক ভিডিওতে বলা আছে যে সালাতের বিনিময়ে জান্নাত আছে। সালাত কায়েম করতে হবে। সালাত কোন সালাত? দাইমি সালাত। এই দাইমি সালাত যদি কেউ পড়ে তাহলে সে নিশ্চয়ই জান্নাত ভোগ করবে, এবং সেটা পরকালে নয়, সেটা এহকালেই হবে। কিন্তু সেই বিষয়ে আমি আজকে কথা বলবো না দাইমি সালাত সম্বন্ধে। কিন্তু এখন যেটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটা সম্বন্ধে একটা বিস্তারিতভাবে কিছু আলোচনা করছি। তাহলে বলা হলো মানুষ ঈমান ও নেক কাজের বিনিময়ে সে জান্নাত যাবে। সূরা রাদ আয়াত নম্বর 29। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। অর্থ, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে তুবা নামক একটা জান্নাতের সুসংবাদ। কেহ কেহ বলেছেন তুবা একটা বৃক্ষের নাম। এর শাখা পোশাকা নিম্নের দিকে আর মূল হচ্ছে উপরের দিকে। উক্ত গাছে বিভিন্ন ধরনের ফল ধরে আছে এবং বিভিন্ন রকমের স্বাদ রয়েছে। একটা গাছে বিভিন্ন ধরনের ফল আর বিভিন্ন রকম স্বাদ। অন্য এক হাদিসে এসেছে যে এই তুবা নামক গাছটি পার্থিব জগতে বর্তমান মজুদ রয়েছে। স্রষ্টার সৃষ্টির জমিনে এমন এক গাছ আছে, সেই গাছে হরেক রকম ফল ধরে এবং প্রতিটি ফলের বিভিন্ন ধরনের স্বাদ। এরকম কোনো গাছ আল্লাহর সৃষ্টি জগতে আমরা দেখতে পাই না। কথাগুলো যারা লাইভে আছেন ভালো করে শুনবেন, ওপর ভেসে যাবেন না। কারণ আমি কোরআন ছাড়া কোনো কথা বলি না। অন্যান্য কোনো বক্তার মতন অনর্গল নিজের মন গড়া কথা বলে যায়, সেরকম কথা বলি না, বলবো না। যা কিছু বলবো কোরআন শরীফ থেকে বলবো, এবং যে হাদিসটা কোরআনের সঙ্গে যুক্ত সে হাদিসটাই তুলে ধরবো। তাহলে বলতে চাইলাম যে তুবা এমন একটা গাছ, সেই গাছে হরেক রকম ফুল ও ফল ধরে এবং বিভিন্ন ফলের বিভিন্ন রকম স্বাদ। পৃথিবী যেমন এরকম গাছের নাম শুনেছেন না দেখতে পান কেউ, যে একটা গাছে হরেক রকম ফুল ধরবে, হরেক রকম ফল ধরবে এবং বিভিন্ন ফলের বিভিন্ন রকম স্বাদ হবে? মারফত কাকে বলে দেখুন। এটা সম্পূর্ণ রূপক ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন এটা মিথ্যা নয়, কিন্তু এটা আমাদেরকে
এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে কী এমন গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলো এবং বলে সেই গাছটা দুনিয়ায় আছে, সেই গাছে হরেক রকম ফুল ও ফল ধরে এবং বিভিন্ন ফলের বিভিন্ন রকম স্বাদ। ওই তুবা বৃক্ষটি সুফিবাদের পরিভাষায় কি জানেন? ওই তুবা বৃক্ষটা মারফতি লাইনের এটা বলা হচ্ছে নারী গাছ। একজন নারীকে তুবা বৃক্ষ নামে পরিচয় দেওয়া হয়েছে। যখন একটা নারী সে একাধিক সন্তান প্রসব করে তখন কোনো সন্তান অন্য সন্তানের মতো হয় না। তারপরে যে স্বাদের কথা বলা হয়েছে, এখানে স্বাদ বলতে গুণাগুণের কথা বলা হয়েছে। একটা নারীর যদি 3 জন সন্তান থাকে তাহলে 3 জনেরই গুণাগুণ কি একই রকম হয়? না, ভিন্ন ভিন্নই হয়। তাহলে বিভিন্ন রকমের ফলের বিভিন্ন রকম স্বাদ এবং একটাই গাছ, সেটা হচ্ছে নারী। যেমন একটা মা যখন সে সন্তান প্রসব করে তখন একটা সন্তান তার এক এক রকমের হয় এবং তাদের গুণাগুণও এক এক রকমের হয়। তাই এই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুবা গাছ নামে রূপক ভাষায় পরিচয় দিয়েছেন। সূরা কাহাফ 16 পারা 110 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। অর্থাৎ আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কর্ম করেছে, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের দান করা হয়েছে। এইখানে আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তাদেরকে জান্নাতে দেওয়া হবে এরকম নয়। জান্নাতে রয়েছে হকিকতে একটা কথা, এখানে না বললেও নয়। মানুষ হায়াতে জিন্দেগিতে নেকি করবে আর মৃত্যুর পরে হাজার হাজার বছর পর সে ভোগ করবে, এটা সুফিবাদের মত নয়। সুফিবাদের মতামত হলো যখনই মেহনত করবে তার পরে পরেই সে ফল ভোগ করবে, তাতে নেককর্ম হোক আর বদকর্মই হোক। বর্তমান আলেম সমাজ জান্নাতের যে বর্ণনা করেছেন সেটা সম্পূর্ণ ভুল তথ্য। জান্নাত নাই এ কথা আমি কোনোদিন বলতে চাই না। যেমন অনেক মোল্লা মুন্সিরা বলে থাকেন, ওয়াজ করে থাকেন যে জান্নাত এমন একটা জায়গা দুনিয়ার সাথে মিলবে না, এমন খাদ্য সামগ্রী সেখানে থাকবে দুনিয়ার কোনো খাদ্য সামগ্রীর সঙ্গে মিল থাকবে না, এমন বিছানা দিবে দুনিয়ার কোনো বিছানা সেরকম মিল হবে না, এমন ঘর থাকবে দুনিয়াতে একটা কোনো পৃথিবীর কোনে কোনে খুঁজে বেড়ালে একটাও সেরকম ঘর দেখতে পাওয়া যাবে না। সেখানে এসি রুম থাকবে, সেখানে এসি দুনিয়ার কোনো এসির সঙ্গে মিল থাকবে না। সেখানে এমন পোশাক পরিচ্ছদ থাকবে দুনিয়ার কোনো পোশাক পরিচ্ছদের সঙ্গে মিল হবে না। এগুলো তো ওয়াজে শুনতে পাওয়া যায় গো, না মিথ্যা বলছি? এগুলো সবই ওয়াজে শুনতে পাওয়া যায়। তাহলে এক কথায় বলা যাচ্ছে যে জান্নাতের যেসব খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ আমরা ভোগ করব, পৃথিবীর হায়াতের জিন্দগিতে পৃথিবীর কোনায় কোনায় খুঁজলে একটার সাথে একটাও মেল হবে না। এই কথাটার উপর কেউ না বলতে পারবে, যে কথাটা বলা হলো জান্নাতের বিবরণ কেউ না বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাক তিনি কোরআন শরীফে সূরা বাকারাতে কি বলছেন দেখুন, 25 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
কুল্লামা রুজিকা মিনহা মিন সামারাতিন রিজকা। অর্থাৎ আমার আল্লাহ বলছেন, হে নবী, তাদের জন্য সুসংবাদ রইল যারা দুনিয়াতে ঈমান এনেছে, নেক কর্ম করেছে, এবং তাদেরকে জান্নাতে যেসব খাদ্য সামগ্র প্রদান করা হবে তা তারা পান করবে বা ভক্ষণ করবে, আর তারা বলবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এইসব খাদ্য সামগ্র এর পূর্বে দুনিয়াতে আমরা ভক্ষণ করেছি। এই আয়াতের পূর্বে আলেমদের উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণ হলো যে জান্নাতবাসীরা যেসব খাদ্য সামগ্রী ভক্ষণ করবে তাহার দুনিয়ার কোনো খাবার সহিত মিল থাকবে না, এবং কোরআনে বলছে তাহা হুবহু মিল রয়েছে। সূরা বাকারা 25 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে যে জান্নাতের খাবার, জান্নাতের পোশাক, জান্নাতের বাসস্থান, হুবহু মিল রয়েছে দুনিয়াতে। তাহলে মোল্লাদের হাদিস দ্বারা কোরআনের আয়াত অবমাননা হচ্ছে। এরপরেও আরও একটা হাদিস বাজারে খুবই প্রচলন আছে, সেটা হলো নামাজ হলো জান্নাতের চাবি। এই হাদিসটা কোনো সহিহ সনদ হাদিসে পাওয়া যায় না। যে হাদিসটা বাজারে চলছে যে নামাজ হলো জান্নাতের চাবি, এটা কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। কুরআন শরীফে একাধিক আয়াতে আল্লাহ বলেছেন যে বিশ্বাস ও নেক কাজের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত প্রদান করব। বারবার কথা বলেছে। নিম্নে কিছু আয়াতের প্রমাণ দেওয়া হলো, যেমন সূরা নিসা আয়াত নম্বর 122। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকর্ম করেছে, আমি তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করাবো, যার নিচে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। এই আয়াতে আল্লাহ বলেন বিশ্বাস ও নেক কাজের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত প্রদান করব। সূরা নিসা আয়াত নম্বর 124 আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত। অর্থাৎ যারা সৎ কাজ করে এবং বিশ্বাসী হয় তারা জান্নাতি, পুরুষ কিংবা নারী যাই হোক, এখানে জান্নাতের ওয়াদা বিশ্বাস ও নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সূরা কাহাফ আয়াত নম্বর 30 ও 107 একই মানে আছে। আমরা মোবাইলে সার্চ করলে পাবেন, কি কোরআনের তফসির খুলে পাবেন। সূরা ফাতির আয়াত নম্বর 7, সূরার নাম সূরা আশুরা আয়াত নম্বর 22, সূরা ফাতির আয়াত নম্বর 7, সূরা আশুরা আয়াত নম্বর 22, সূরা ইউনুস আয়াত নম্বর 9, আরও বহু আয়াত আছে। প্রত্যেকটি আয়াতের ভাবার্থ একই, বিশ্বাস ও নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। অনেকগুলো আয়াত আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি। নামাজ পড়লেই জান্নাত মিলবে এরকম গোটা কোরআনে নাই, কিন্তু নামাজ পড়াই হবে, লোক দেখানি হবে, কিন্তু নামাজে কোনো সওয়াব আসবে না। নামাজ হয়, নামাজ কায়েম করতে হবে। যতক্ষণ নামাজ না কায়েম করবেন ততক্ষণ আমরা নামাজের বিনিময়ে কিছু পাবেন না। নামাজ পড়লে পড়াই হবে, কিন্তু কোনো ফলাফল হবে না। কারণ এর আগে আমার এই ভিডিও, নামাজের সম্বন্ধে ভিডিও অনেক ছাড়া আছে। কারণ সালাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, কিন্তু
সালাত কী করতে হবে? সালাত পড়লে হবে না, সালাত কায়েম করতে বলেছে। তো কোন সালাত আমি এখানে আর বলছি না, আমার না বলেও নয়। সালাত হচ্ছে, সে সালাতটা হচ্ছে দাইমি সালাত। আমি সালাতকে অবমাননা করি না, আমি নিজে আজ পর্যন্ত সালাত কায়েম করি, কিন্তু সালাত পড়ার কথা কোন জায়গায় কোরআন শরীফে আল্লাহ বলে নাই। তার জন্য আমি বারবার বলছি, সালাত পড়লেই জান্নাত হবে, এরকম সারা কোরআনে এক জায়গাতেও কোথাও নাই। জান্নাতের দরজা খোলাই আছে নেক কাজের বিনিময়ে। আর মৌলবি বলছে জান্নাতের দরজা বন্ধ, তালা মারা আছে। কারণটা কি? জান্নাতের দরজা খোলাই আছে নেক কাজের বিনিময়ে, আর মৌলবি বলছে জান্নাতের দরজা বন্ধ আছে। কারণটা কি বুঝতে পারলেন না? যখন বলছে জান্নাতের বিনিময়, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, তাহলে নিশ্চয় চাবি যার মধ্যে আছে তা তালা মারা আছে, না চাবি প্রয়োজন হবে না? তালা মারা না থাকলে চাবি প্রয়োজন হয় না, আর তালা মারা থাকলে চাবি প্রয়োজন আছে। তাহলে বোঝা যাচ্ছে জান্নাতের দরজা বন্ধ আছে। কত বড় ভ্রান্তি মত দেখুন! খালি চাবি ছাড়া ওই বেহেশতের দরজা তালা খুলবে না। সেই চাবিটার নাম হলো নামাজ। আফসোস, এরা কত বড় ধোঁকাবাজ! যারা কোরআনের বিপক্ষে কথা বলে তাদের কাফের বলা হয় না? কি বলবেন তাদেরকে? আমরাই বলবেন। যারা কোরআনের বিপক্ষে কথা বলে তাদেরকে কি বলবেন? সূরা মায়েদা আয়াত নম্বর 44, এখানে কি বলছে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাল্লাম ইয়াকুম বিমা আনজালা আল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরিন। অর্থাৎ আল্লাহ বলেন, যারা আমার অবতীর্ণ আয়াত দ্বারা ফয়সালা করে না তারাই কাফের। কি বললেন? আল্লাহর নাযিলকৃত আয়াত দ্বারা কোনো সমস্যার সমাধান করে না তারাই কাফের। কোরআন আয়াত আমি উল্লেখ করে দিচ্ছি, সূরা মায়েদা আয়াত নম্বর 44। তাহলে আমি হাদিস দ্বারা কেন ফয়সালা করব জান্নাতের? আর যখনই কোরআন ফেলে দিয়ে হাদিস নিয়ে মারামারি করবেন, তাহলে কোরআন বই তারা কাফের। আবার কি বল দেখুন, সূরা মায়েদা 45-47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। অর্থাৎ এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাযিলকৃত আয়াত দ্বারা যারা ফয়সালা করে না তারাই হচ্ছে জালেম। এবং 47 নম্বর আয়াতে বলেন তারাই হচ্ছে ফাসেক। তাহলে বোঝা গেল আল্লাহর নাযিলকৃত আয়াত দ্বারা যারা ফয়সালা করে না, প্রথম বলা হয়েছে কাফের, 45 নম্বর আয়াতে বলা হয়েছে জালেম, 47 নম্বর সূরা মায়েদায় বলা হয়েছে ফাসেক। এতক্ষণ যাহা আলোচনা করা হলো তা হলো বিশ্বাস ও নেক কাজের বিনিময়ে মানুষ জান্নাতি, নামাজ নয়। আমরা যে নামাজ পড়ি ওই নামাজ নয়। জান্নাত আরবি শব্দ, এর মানে হলো শান্তির বাগান। যেথায় প্রবেশ করলে শান্তি পাওয়া যায়, এবং বাগান উহাকে বলা হয় যেখানে একাধিক গাছ থাকে তাহাকে বাগান বলা হয়। কথাগুলো খুব ধীর স্থির মস্তিষ্কে বোঝার চেষ্টা করবেন। জান্নাত আরবি শব্দ, জান্নাতের বাংলা অর্থ হচ্ছে শান্তির বাগান বা বেহেশতের বাগান। বাগান উহাকে বলা যায় যেখানে একের অধিক গাছ থাকে তাহাকে বাগান বলা যায়। একটা যেখানে গাছ থাকে সেখানে বাগান বলা যাবে না, সেখানে সাজারও বলা হয়েছে। একটু বলে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, ওই সাজারাতুন, ওই গাছটার নিকটে যেও না, তোমরা উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সেখানে গাছ ছিল একটা, তার জন্য বলে সাজারও।
আর এখানে একাধিক গাছ থাকলে বাগান বলা হয়, তা সে তার আরবি হচ্ছে জান্নাত। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বললেন, তুমি ওই গাছের নিকট যেও না। ওই গাছটাই বলতে বলবো না, বললেও নয়, বুঝতে পারবে না। ওই গাছটা হলো বিবি হাওয়া আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, কারণ সেখানে একটাই গাছ ছিল বলে গাছটার নাম হলো নারী গাছ। ওলি আল্লাহ, পীর ফকির, গাউস কুতুব, পীর দরবেশ, এনারা হায়াতের জিন্দিগিতে জান্নাত ভোগ করেন। মৃত্যুর পর জান্নাত ভোগ করব এরকম তেনাদের আশা থাকে না বা করেন না। আর মোল্লা মৌলবীরা মৃত্যুর পর জান্নাত ভোগ করব বা করাবো বা করবে এরকম আশা নিয়ে এনারা ওয়াজ করে এবং আল্লাহর ইবাদত করেন। যারা প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি কোনো দিন জান্নাতের আশা করে তারা ইবাদত বন্দেগী করেন না এবং জাহান্নামের ভয়ও তারা করে না। তারা চায় শুধু মাওলার দিদার বা দর্শন। হাদিস বুখারীতে একটা হাদিসে উল্লেখ রয়েছে যে জান্নাতের শ্রেষ্ঠ নেমত হলো আল্লাহর দিদার দর্শন। জান্নাতের সর্বমোট স্তর হলো 8টি, যথা জান্নাতে আদন, জান্নাতে ফিরদাউস, জান্নাতে নাঈম, জান্নাতে মাওয়া, জান্নাতে খুলদ, দারুস সালম এবং দারুল মাকাম, জান্নাতে রায়হান বা কেউ আবার রায়ানও বলে। যার যেমন কর্ম সেই কর্মের ফল অনুযায়ী তার ঠিকানা বা বাসস্থান হবে। যেমন আমরা কোনো একটা গন্তব্যস্থানে যাব বলে ট্রেনের টিকিট কাটি, কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ চালু, যার যেমন টাকা তার তেমন রুম হয়। তদ্রূপ জান্নাতের যে 8টি স্তর রয়েছে তাদের কর্মের ফল অনুযায়ী বিতরণ করা হবে। সব থেকে জান্নাতে যাবার আরও একটা সহজ পথ আল্লাহ বলেছেন, ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি। 30 পারা, সূরা নম্বর সূরা ফজর, আয়াত নম্বর 30, শেষের অংশ। তোমরা আমার খাঁটি বান্দাদের নিকট দাখিল হয়ে যাও। আল্লাহ বলছেন, তোমরা বলতে কাকে বলা হয়েছে? আল্লাহ তিনার বান্দাদেরকে বলছে তোমরা খাঁটি বান্দাদের নিকট দাখিল হয়ে যাও। এখানে একটা জটিল রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের বললেন তোমরা খাঁটি বান্দাদের নিকট দাখিল হয়ে যাও, তাহলে আল্লাহ বান্দাকে আদেশ করছে, আবার এক বান্দার নিকট যেতে বলছে। তাহলে দুই বান্দা একই নয়। এই মোল্লা মুন্সিরা বলে সব মানুষের সমান, নবীকেও আমাদের মতন মানুষ করে দেয় এরা, এবং পরকালে জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা হলো, হে বান্দা তোমরা আমার মনোনীত বান্দাদের নিকট দাখিল হও এবং তিনাদের মাধ্যমে জান্নাতে চলে যাবে। এখানে খাঁটি বান্দা বলছে আল্লাহর ওলি ও কামেল পীর ও মুর্শিদকে বোঝানো হয়েছে। এই আয়াতের তফসিরকারক জগৎ বিখ্যাত আলেম মৌলানা জালালউদ্দিন রুমি তিনার কিতাব মসনবী শরীফ 1 থেকে 5 খণ্ড কিতাব, পৃষ্ঠা নম্বর 475। আল্লাহ বলেন, সপ্ত জমিন ও আসমানে যত কিছু মখলুকাত আছে আমার সংকলন তাদের হৃদয়ে হয় না এবং গুণাবলীর কোনো নমুনা পাওয়া যায় না, একমাত্র মুমিন বান্দা ব্যতীত। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে আমাদেরকে মুমিন হতে হবে। তাহলে অন্তরে যদি আমাদের ভয় না থাকে তাহলে কী হবে? আমরা মুমিন হতে পারবো না। তাই এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার এক শ্রেণী বান্দা আছে যাদের অন্তর সর্বদাই আমার ভয়ে সংকলন হয় এবং তাদের গুণাবলী নমুনা পাওয়া যায় না, অন্য কোনো গুণাবলী নমুনা পাওয়া যায় না। তারা কারা?
তারা একমাত্র আমার মুমিন বান্দা। এখানে মুমিন বান্দা বলতে একমাত্র আল্লাহর ওলিকে বোঝানো হয়েছে। এবং যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে মানবের অন্তঃকরণ বা হৃদয়কে শ্রেষ্ঠ বলেছেন, কারণ এখানে আল্লাহর হুকুম অবতীর্ণ হয় বা নাজেল হয়। কথা বলা খুব ভাইটাল কথা আছে। তাহলে মুমিন বান্দার অন্তরে আল্লাহর হুকুম নাজেল হয়। সবারই কথা বলা হয়নি। জান্নাত একটা শ্রেষ্ঠ মাখলুকাত, এ কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নাই। জান্নাত যে একটা শ্রেষ্ঠ মাখলুকাত এরকম হাদিস কোরআনে এক জায়গায় তো কোনো প্রমাণ পাওয়া যায় না। তবুও মানুষ জান্নাতে আসা ব্যতিব্যস্ত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সেরা মানুষ তৈরি করেছেন, যত কিছু মাখলুকাত তৈরি করেছেন, সবার থেকে ইনসানকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, কিন্তু জান্নাতকে নয়। কিন্তু সেই মানুষ একাধিক নেক কর্ম করবে, সেই মানুষ মৃত্যুর পর কোন জায়গায় থাকবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। কিন্তু এই যে মোল্লা মুন্সিরা যে জান্নাতের কথা বলছে, এটা কী করে হয়? এটা তো মানুষ থেকে শ্রেষ্ঠ নয়। আমি আবারও বলছি, জান্নাত মানুষের ঊর্ধ্বে নয়, জান্নাত হচ্ছে মানুষের নিম্নে। কারণ মানুষ সবার সৃষ্টির ঊর্ধ্বে শ্রেষ্ঠ মাখলুকাত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, কিন্তু জান্নাতকে ঘোষণা করেন না শ্রেষ্ঠ বলে। হাদিস বুখারী রেওয়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি মুসলিম শরীফ কিতাব 3 পারা আল ইমরান আয়াত নম্বর 14 ও 15, মানুষের জন্য আমি যাহা সৃষ্টি করেছি তার মধ্যে নারী, সন্তান, সন্ততি, বাড়ি গাড়ি, সোনা রূপো, টাকা পয়সা, জমি জায়গা, গরু ছাগল, পশু পক্ষী, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী নালা, সমুদ্র বন্দর ইত্যাদি ইত্যাদি সবই মানুষের ব্যবহারের জন্য। কিন্তু হে হাবিব, আপনি বলে দিন, পার্থিব জীবনে দুনিয়ায় যেসব বস্তু ভোগ বিলাসে তার জন্য ব্যবহার করছো, এর থেকেও একটা অতি উত্তম বস্তু নেককার বান্দাদের জন্য আমার নিকট প্রস্তুত রয়েছে। অতি উত্তম নেককার বস্তু যা আমার নেককার বান্দাদের জন্য আমার নিকট প্রস্তুত হয়ে রয়েছে। সেটা কি জানেন? কি বলছে দেখুন, আল্লাহ বলছে, যার পায়ের তলা দিয়ে নহর প্রবাহিত হচ্ছে, যার পায়ের তলা দিয়ে নহর বা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, তার মধ্যে স্থায়ীভাবে তারা থাকবে। সেটা কি জানেন? এখানে মারফতি গোমরটা আমি ফাঁস করে দিলাম। সেটা হলো পুত ও পবিত্র একজন নারী, কানজুল ইমান থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া আল্লাহ দান ও রহমত ব্যতীত কেউ তার আমল দ্বারা জান্নাত লাভ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বারবার বলেছেন যে কোনো মানুষ নামাজ রোজা হজ জাকাত দান খয়রাতের বিনিময়ে সে জান্নাত লাভ করতে পারবে না, যদি আমার দয়া বা রহমত তাদের উপর না থাকে। এই হাদিসের পরিপ্রেক্ষিতে হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাত প্রবেশ করতে পারবে না? উত্তরে হুজুর পাক বললেন, না, কখনো না। 3 বার বললেন। চতুর্থবারে আমাজান আয়েশা হুজুরকে জিজ্ঞাসা করলেন, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? উত্তরে হুজুর বললেন, না। এরকম নেগেটিভ চিন্তাভাবনা কেউ নেবেন না, কারণ তিনি তো রহমতুল্লিল আলামিন উপাধি নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। সুতরাং তিনার আবার রহমতের প্রয়োজন কিসের? এটা একমাত্র মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে। মানুষ তার কোনো ইবাদতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তার উপর আল্লাহর রহমত নাজেল না হয়। প্রবাদ বাক্যে আমাদের সমাজে একটা কথা চালু আছে,
সেটা হলো আমাদের চলার পথে কোনো ব্যক্তির সাথে যখন দেখা হয় তখন আমরা কথায় কথায় বলি থাকি, ভাইজান আপনি কেমন আছেন? উত্তরে কি বলেন? ভাইজান আমি এখন আল্লাহর রহমতে ভালোই আছি। এখানে আল্লাহর রহমত বলতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। রহমতের পরেও তার একটা পথ বাকি আছে জান্নাত যাবার, সেটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এই সিরাতুল মুস্তাকিমের পথ চলতে হলে কোনো ইবাদতের প্রয়োজন নাই, প্রয়োজন একমাত্র আল্লাহর হিদায়েত। সূরা বাকারা আয়াত নম্বর 142। আপনারা হাদিস কিংবা মোবাইল খুলে চেক করতে পারেন। ইয়াদি মা ইয়াশাউ ইলা সিরাতি মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ যাকে হিদায়ত দেন বা আল্লাহর হিদায়ত ব্যতীত কেউ সরল পথে চলতে পারে না। আর এই সরল পথের অধিকারী হলো নবীগণ, সিদ্দিকগণ এবং সলেহীন সুহাদায়ে কেরাম। এছাড়া যারা নবী ও তার পরিবারের প্রতি মহব্বত রাখে না, গুস্তাকি করে, তারা কখনো আল্লাহর রহমত, কৃপা, অনুগ্রহ, হিদায়েত পাবে না। যতই ইবাদত বন্দেগী করুক, শুধু চাও আলে মোহাম্মতের প্রতি ভালোবাসা। হাজার ইবাদত বন্দি করার পর যদি আলে মোহাম্মদের প্রতি মহব্বত, ভালোবাসা না থাকে, তাহলে তারা এজিদি মুসলমান নামে পরিচিত হবে। যেমন এজিদ, আবদুল্লাহ ইবনে উবাই প্রমুখ, এরা পাঞ্জেগানা, নামাজ, রোজা, হজ, জাকাত সবই পালন করেছে, কিন্তু আলে মোহাম্মদের প্রতি এদের প্রেম ভালোবাসা ছিল না বলে এরা জাহান্নামী হয়ে গেছে। তদ্রূপ বর্তমানে পার্থিব জগতে এমন কিছু মানুষ রয়েছে, তারা নামাজ রোজা নিয়ে ব্যস্ত, আলে মোহাম্মদ কি তারা জানে না বা বোঝেও না। তাদের আল্লাহর সাথে কোনো বিবাদ নাই, যত বিবাদ ফিতনা ফ্যাসাদ নবী ও তার বংশের উপর। এতে আল্লাহ রাজি খুশি হতে পারে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 31, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসেন বা বাঁচতে চান তারা আগে তোমার প্রতি মহব্বত করুক, তাহলে আমাকে তাদের মহব্বত বা ভালোবাসা করা হবে। আমি তাদের সকল গুনাহ মাফ করে দেব। মানুষের যদি কোনো গুনাহ থাকে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব নবীকে বেশি বেশি ভালোবাসলে আমাদের কোনো গুনাহ থাকবে না, এবং গুনাহবিহীন অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, সে অবশ্যই জান্নাতি হয়ে যাবে। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট আমার আরজু যে আলে মোহাম্মদের প্রতি মহব্বত রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তার জন্যে আল্লাহ পাক আমাদের উপর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া আলিম আল্লাহ। যারা ভিডিও দেখছেন বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন যদি হুসাইনি মুসলমান হয়ে থাকেন। খোদা হাফেজ।